পাক বলতেছে যে দেখেন, فإذا نفخ في الصور فلا أنصاب بينهم يومئذ ولا يتساءلون। সুতরাং যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, মানে ফু দিবেন, বাঁশি আছে, আল্লাহ পাক তাকে বাঁশি দিয়েছে, সর্বসময় আল্লাহর ফেরেশতা এই বাঁশি লয়ে দাঁড়িয়ে আছে। কখন আল্লাহ পাক হুকুম করে, এক সেকেন্ডও অলসতা করতেছে না। কি কন, এক সেকেন্ড না, আল্লাহর যে হুকুম সেই হুকুম লইয়া বাঁশি লইয়া দাঁড়িয়ে আছে। আর যদি এই বাঁশি আল্লাহ পাক ফু দিতে বলবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যখন ফু দিবেন, সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনার এত ঘনিষ্ঠ আপনার ছেলে সন্তান, স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনাকে কোনো প্রশ্নই করবে না। এই আয়াতের অর্থ দেখেন, দুনিয়ায় আমরা কি করতেছি, ছেলে সন্তানের জন্য নিজে না খাইয়া মিথ্যা কথা বলে, কত রকম কথা বলে আমরা পরিবারের জন্য বড় করে আমি সংসার সাজাইয়া গুছাইয়া রেখে যাচ্ছি, অথচ মারা গেলে পরে দুই একদিন কান্না করে আর 2-4 দিন নামাজ পড়ে, তারপরে কি হয়, শেষ, একবারে ভুলে যায়। ঠিক আছে, আপনার কথা ভুলে যায়, তার জন্য এতটা করতেছেন। সেই সন্তানগুলো আপনার, সেই মেয়ে, আপনার যে স্ত্রী আপনাকে কোনো প্রশ্ন করবে না। কি কঠিন কথা, অথচ আমরা এই কথাগুলো আমরা মাফ করতেছি। ঠিক আছে, এই কথাগুলো যে কত বড় দাম, এই কথাগুলো আমরা খেয়াল করতেছি না, আমরা এই কথাগুলো আমরা দাম দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। সুতরাং যে ব্যক্তির মিজানের পাল্লা, কিসের পাল্লা, মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে, ওই ব্যক্তি হবে খুশি, ওই ব্যক্তি হবে আনন্দ, ওই ব্যক্তি ওই ময়দানে যেন সফলতা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। সবার কাছে বলবে, দেখো আল্লাহ পাক আমাকে সফলতা দান করেছে। কি দান করেছে? সফলতা আল্লাহ পাক আমাকে দান করেছে। وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ। আর যে ব্যক্তি মিজানের নেকির পাল্লা হালকা হবে, কিসের পাল্লা? নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা, বদির পাল্লা ভারী হবে, তার জন্য ক্ষতি আর ক্ষতি। তার জন্য কি ক্ষতি? সে যেন ক্ষতি ডেকে এনেছে, এরকম করে সে উল্লাস করবে, হাই রে আমি কি করলাম, নিজের নফসের উপর জুলুম করে আমি কি অন্যায় করেছি। আর বান্দাকে চিরকাল জাহান্নামের মধ্যে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ।